আজকে হাঁস রান্না করব, এই জন্য পেঁয়াজ ভাজতেছি। পেঁয়াজের সাথে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আমি মশলা নিয়ে নিচ্ছি, সব ধরনের মশলা, গরম মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো গুঁড়া মরিচ, হলুদ। আমি একটা আদাটাকে নিয়ে ভেজে নিব এর সাথে, তারপর মশলাটা দেব। মাংস দিয়ে খাওয়ার জন্য চিটপিঠা বানাবো। আদা রসুনটা ভেজে নিয়েছি, এখন মশলা দিয়ে দেব। পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এদিকে মাংসটা কাটা হয়ে গেছে, মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হাঁসের দুইটা হাঁসের মাংস পরিষ্কার করে ধুয়ে নিব। মশলা কষানোর ভিতর কয়েকটা পেঁয়াজ আমি বড় মোটা করে টুকরা করে নিয়েছি, আর আস্তা রসুন দিয়ে দিলাম। মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষিয়ে মাংস দিয়ে দিয়েছি। এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি মাংসটা। হাঁসের মাংসটা তেল উঠে গেছে। এখন পানি ছাড়া কষিয়েছিলাম মাংসটা, সুন্দর কষানো হচ্ছে আর তেলটা উঠে আসছে। এখন পানি দিয়ে দিব, সিদ্ধ হতে হবে। তেল বেড়ে গেছে অনেকটা। মাংসের ভিতরে আমি লবণ দিয়ে দিয়েছি, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। মাংসে একটু গোলমরিচ গুঁড়া দিলে একটু ঝাঁঝটা অনেক মজা হয়, এই জন্য একটু গোলমরিচ গুঁড়া দিয়েছি। এখন পানি দিয়ে দিব। মাংসের জন্য পানিটা গরম করে নিয়েছি। একটু বেশি পানি দিলাম, মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। হাঁসের মাংস যেহেতু অনেক শক্ত। দেখে দিব এখন। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর এতটুকু ঝোল রাখবো। এখন নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব, আর একটু গরম মশলা দিব গুঁড়া। মশলাটা মিলানো হয়ে গেছে। এখন চুলার আগুনটা একবারে কমিয়ে দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। এইভাবে এখন চিটপিঠা বানাবো। ব্লেন্ডারের চালগুলি পিটে নিচ্ছি। গোলা রেডি হয়ে গেছে চিটপিঠা, এখন ভেজে নেব।
যে সুন্দর হয়েছে পিঠাগুলি। এই পিঠাটা আরো সুন্দর হয়েছে, অনেক সুন্দর ফুলেছে। এই যে হাঁসের মাংস নিয়ে আসলাম, আর এই যে পিঠা। এখন বাচ্চাদের এগুলি খেতে দিব, আর এগুলি পরে বানাচ্ছি আমি পিঠা সবার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।